আমার এই দেহের পুষ্পটিত ফুল তেমন ভাবেই তার চরণে যাবে। জীবনে যদি শুধু ভুল করে যাই তবে কি তার চরণ পাবো না? পাবো না। তাহলে মধু কাকে বলছে? বলছে আমি তো ভুল হলাম, কিন্তু মধুটা কোথায়? বললেন আমাদের প্রত্যেকের আছে দেহের ভেতরে মধু, যেটা ঝরে গেলে এই দেহটা নিরস হয়ে যাবে, নিরস হয়ে যাবে, আর গোবিন্দ সেবায় লাগবে না। তাহলে সেই ফুলের মধ্যে মধুটা কি? বললেন মধুটা হলো আমাদের প্রত্যেকের গোবিন্দের প্রতি ভক্তি আর ভালোবাসা। সেটা যদি দেহ থেকে ঝরে যায়, সেটা যদি দেহে না থাকে ভক্তি, তাহলে এই দেহটা গোবিন্দ সেবায় লাগবে না? লাগবে না, কিছুতেই লাগবে না। তাই বললেন ফুলেদেরও বলছে আর আমাদের জগৎকেও শিক্ষা দিচ্ছে যে সময় থাকতে এই ভক্তিটা নিজের দেহটাকে মনটাকে গোবিন্দ সেবায় লাগিয়ে দাও, নাহলে কখন যদি ঝরে যায় তাহলে আর লাগা হবে না। তাই আজ কি করলেন? আমার গোবিন্দ মুরলী বাদন করছে, আর কেমন ভাবে আজ শুনছে কারা? গোপীরা। মুরলী কোবার পঞ্চম মুরলী বাজাচ্ছে, আর যতগুলো বীজিত চরণে আমার গোবিন্দ মুরলী বাদন করলে কি আর ঘরে থাকা যায়? যারা মুরলী আজকে শুনেছো কানে, তাদের আর ঘরে ঘুম নেই, এখানেই বসে আছে। চুরি করেছে কাদের মন? তোমাদের মন। আজ কোনোভাবে ওই বৃন্দাবনের মুরলীর ধ্বনি করতে গেছে, তাই তো এখানে এসে বসেছো, তাই না? তাহলে মুরলী শুনলো, বাদন করলো, শুনলো কারা? শুনলো গোপী যারা। হ্যাঁ, কেমন শুনলো গোপী যেই গোবিন্দ মুরলীর ধ্বনি করেছে পরপর যাচ্ছে মা। গোবিন্দ মুরলীর ধ্বনি করলেন, শুনলো কারা? গোপী যারা। আর গোপী যেই শুনেছে তারা তো ঘরের কর্ম করছিল, কিন্তু কর্ম করতে করতে যেই মুরলীর ধ্বনি শুনেছে আর তাদের গৃহকর্মে মন বসছে না। এইবারে দেখুন বৃন্দাবনে যে কাদের রাশে অনুমতি ছিল আমরা কিন্তু জানি না, জানি না। অনেকে কিন্তু ভগবানের এই রাসলীলা নিয়ে আমরা ভুল মন্তব্য করি, করি তো অনেকেই ভুল মন্তব্য করে। তবে তারা কি জানে বা আমরা কি জানি যে ভগবান যাদের নিয়ে রাস করেছিলেন তারা আসলে কারা? তারা কি আসলেও গোপী? তারা নারী না পুরুষ না প্রকৃতি নাকি অন্য কিছু? আমরা কেউ জানি না, জানি না, জানতে হবে।
বললেন ভুল মন্তব্য তো করাই যাবে না, যারা করবে অজান্তে মহা 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 অপরাধী হবে। তাহলে বললেন তাহলে ভগবান কাদের নিয়ে রাস করেছেন এগুলো জানতে হবে। কাদের নিয়ে রাস করেছিলেন? বললেন বৃন্দাবনের 3 প্রকার গোপী ছিল, সবার অনুমতি ছিল না। 3 প্রকার গোপী ছিল, তাদেরই অনুমতি ছিল রাসলীলায় যাওয়া। তাহলে তারা কারা একটু শুনতে হবে। 3 প্রকার গোপী, সাধন সিদ্ধ গোপী, নৃত্য সিদ্ধ গোপী আর কৃপা সিদ্ধ গোপী। তাহলে সাধন সিদ্ধ গোপী কারা? যারা সাধনায় সিদ্ধ লাভ করেছিল। জানতে গেলে ত্রেতা যুগে প্রভু রামচন্দ্র যখন মা সীতাকে হরণ করেছিলেন রাবণ, তখন হা সীতা বলে বনে বনে ঘুরে বেড়াচ্ছে। আর তখন গিয়েছিলেন দণ্ডকারণ্য বনে। সেখানে গিয়ে দেখছেন 60,000 1600 মুনি ঋষি তারা ধ্যান করছে। তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো যে হে ভক্তগণ, মুনি ঋষিগণ, তোমরা কি বলতে পারো আমার সীতা কোথায়? আর তারা তো অবাক হয়ে গেলেন যে ভগবানের জন্য আমরা এত তপস্যা করছি, সেই ভগবান মা সীতার জন্য পাগলিনী। সঙ্গে সঙ্গে সবাই বললেন হে দয়াময়, আজ তোমাকে যখন পেয়েছি, আজ আমাদের বাসনা তোমাকে পূর্ণ করতে হবে। কি বাসনা তোমাদের? আমরাও তোমাকে পতিরূপে পেতে চাই, আমরাও নারী জন্ম পেতে চাই। হরি বল হরি বল হরি বল। ভগবান বললেন অসম্ভব, এত ব্রজগোপীর মন আমি কি করে পূরণ করব? বললেন তুমি কেমন ভগবান, আমাদের কাছে এসেছো তবে বলছো পূর্ণ করতে পারবে না বাসনা? বেশ, তবে চলে যাও, চলে যাও তুমি। ভগবান দেখলেন যে না, আমি তো ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভক্তের বাসনা পূর্ণ করা আমার একমাত্র কাজ। বেশ, আমি তোমাদের বাসনা পূর্ণ করব, তবে আজ না। আমি যাব দাপর যুগে ভগবান কৃষ্ণচন্দ্র হয়ে, আর তোমরা হবে বৃন্দাবনে আমার ব্রজগোপিনীগণ। আমি যেদিন বৃন্দাবনে রাসলীলা করব, সেদিন আমি মুরলীর ধ্বনি করব। আর সেই মুরলীর ধ্বনি শ্রবণ করে তোমরা 60,000, বোঝা যাচ্ছে না, 60,000 1600 মুনি ঋষি তোমরা হবে আমার ব্রজগোপী। তোমরা যাবে মুরলীর ধ্বনি শুনে রাসস্থলীতে, আমি তোমাদের সকলের বাসনা পূর্ণ করি। এরা ছিলেন সাধন সিদ্ধ গোপী। নিত্য সিদ্ধ গোপী কারা? কৃপা সিদ্ধ গোপী কারা? বললেন কৃপা সিদ্ধ গোপী যারা, ওই যে প্রথমে বলেছিলাম মা কাত্যায়নী ব্রত করেছিলেন, যারা মায়ের কৃপা পেয়েছিলেন, গোবিন্দের কৃপা পেয়েছিলেন, তারা হলো কৃপা সিদ্ধ গোপী। আর নিত্য সিদ্ধ কারা? যারা সদা সর্বদা রাধা গোবিন্দের সঙ্গে থাকে, ললিতা বিশাখা চিত্র চম্পকলতা অষ্টসখী। এই 3 প্রকার গোপীরই অনুমতি ছিল রাসলীলা। তাহলে তারাই শুনতে পেলেন আজ আমার গোবিন্দের মুরলীর ধ্বনি। আর মুরলীর ধ্বনি শুনে চলে যাচ্ছে এমন ভাবে, যা বলছে তাই সেইভাবে ছুটছে।